আমরা এখন নিমাই শাহ মাজার পরিদর্শন শেষে এখন যাচ্ছি আমাদের এই পাথরঘাটাতেই আরেকটি অর্থাৎ ২টি মন্দির রয়েছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা এটি দেখতে পাচ্ছি পাথরঘাটা একটি মিশন। এই পাথরঘাটা মিশনে অনেক ক্যাথলিক এটা মিশন বলা হয়। এই মিশনে বহু অনাথ ছেলে-মেয়েরা এখানে পড়াশোনা করে। দেখতে পাচ্ছেন কিছু ছেলেপেলে এই গেট দিয়ে বের হচ্ছে। তাদেরকেও আমরা জিজ্ঞাসা করলাম, তারা কেউ ৫ম শ্রেণীতে পড়ে, কেউ 4 এ পড়ে এবং এইখানে তাদের থাকা, খাওয়া সকল সুযোগ সুবিধা রয়েছে। এই মিশনটি শুধুমাত্র নিঃস্বার্থভাবে একটা চ্যারিটেবল একটি প্রতিষ্ঠান। এটি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ছেলেমেয়েদের একটু শিক্ষিত করে তোলার জন্য। তো এখান থেকে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলে তারপরে আবার আমরা রওনা হলাম। এই যে আমরা গাড়িতে যাচ্ছি এবং ভিডিও আমার সহধর্মিণী রিনা রবিদাস করছে। এখন আমরা উপস্থিত হলাম, এখানে লেখা আছে সেন্ট পলস জুনিয়র স্কুল। তো এই সেন্ট পলস জুনিয়র স্কুলে এখানে প্রাথমিক বিদ্যালয় এটি। এই প্রাথমিক বিদ্যালয়ে এখানে রয়েছে আর একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এই সাইনবোর্ডের কারিতাস একটি বলা হচ্ছে, কারিতাসের একটি সাইনবোর্ড। এখানে ছেলে মেয়েদের কীভাবে আপনারা লেখাপড়া করাবেন, কীভাবে যত্ন নেবেন। এবং এই স্কুল আজকে যেহেতু শুক্রবার একটু বন্ধ ছিল, এই বন্ধ থাকার কারণে আজকে হয়তো স্কুলের ভিতরে আমরা যেতে পারি নাই। এরপর এখান থেকে আমরা রওনা হলাম আপনার এই পাথরঘাটা যে ব্রিজ, নতুন ব্রিজ রয়েছে সেই নতুন ব্রিজের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের পাথরঘাটা মিশনের একটি নতুন ব্রিজ এবং ব্রিজের যেটি দক্ষিণ পাশে একটি মন্দির একটি রয়েছে, এটি হিন্দুদের মন্দির, রাধা গোবিন্দের একটি মন্দির বলা হচ্ছে। তো এই মন্দিরে আর পার্শ্বে উত্তর পার্শ্বে নদীর এই যে ব্রিজের উত্তর পার্শ্বেও একটি ছোট্ট একটি মন্দির হিসাবে গড়ে তুলেছেন। এটিকে এখানে দেখা যায় যে কালী বা কৃষ্ণ, এই যে এখানে মন্দির। তো এখানে এই মন্দিরে পার্শ্বে একটি ঘাটও রয়েছে। এটাই তৈরি করেছে পানি উন্নয়ন বোর্ড। এই পানি উন্নয়ন বোর্ড এখানে যেহেতু এখানে বারণীর উৎসবে নদীতে অনেকেই নামতে ভয় পায়, তো এটা পানি উন্নয়ন বোর্ড কর্তৃক তৈরি করে দেওয়া হয়েছে যেন নদীতে নেমে সহজে তারা স্নান করে আসতে পারে। এটি হচ্ছে বিভিন্ন পাথর, এই নদী খনন করার পর বিভিন্ন পাথর যেগুলো ছিল সেগুলো পাথর এখানে বসানো হয়েছে। এখানে এই যে এইখানে এই মন্দিরে চতুর্পাশে পাথরের মধ্যে বিভিন্ন মূর্তি রয়েছে, পাশাপাশি বুদ্ধদেরও মূর্তি দেখা যায় ধ্যানরত অবস্থায়। একটি পাকুড়ের গাছ রয়েছে, সেই গাছের নিচে বসা যায় এবং পাশে একটি ছোট দোকান রয়েছে। আর এটি হচ্ছে তুলসীগঙ্গা নদী। এই নদীতে পূর্বেই বলেছিলাম যে এখানে মহাভারতের পঞ্চপাণ্ডব একসময় এখানে কথিত আছে যে একসময় এসে এই নদীতে স্নান করেছিল, করে এখানে তারা দুই দধি আর হলো চিঁড়া খেয়েছিল। সেই রীতিটি এখনও কিন্তু এখানে বলবৎ রয়েছে। এখানে দই আর চিঁড়া খাওয়ার পর এনারা রাজা বিরাটে গিয়ে অজ্ঞাতবাসে সেই রাজা বিরাটের যে রাজা ছিল তার আন্ডারে ছিল এই আজকে পঞ্চপাণ্ডব। এরকম একটি কথিত কাহিনী রয়েছে। এটি হচ্ছে পৌরাণিক কাহিনী। এই যে লেখা আছে নদীর নাম তুলসীগঙ্গা, পাথরঘাটা 5 মে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জয়পুরহাট লেখা আছে। এই যে ব্রিজের উপরে অনেক বাচ্চারা এসে পরিদর্শন করতেছেন। আমরা এখান থেকে মোটর সাইকেল যোগে আবার আমরা আরেকটি মন্দিরের দিকে রওনা হচ্ছি। সেই মন্দিরের এখান থেকে কিছু দূরে যেতে হবে।
তো আসুন আমরা একটু দেখি এবং রাস্তাঘাটে কী অবস্থা। সুধীবৃন্দ, আমরা যে রাস্তাতে যাচ্ছি এটি হচ্ছে নদীর হচ্ছে পূর্ব পার। তো পূর্ব পাড়ের পাশে কিন্তু এই এখানে একটি সুইচ গেট দেখতেছেন। তো এই পূর্ব পাশে দিয়ে যাচ্ছি। তো পূর্ব পাশে যে পূর্ব পাশের যে পশ্চিম পাড় নদীর ধার, এই ধারটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় এই শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটে মারা গেলে এখানে কিন্তু অনেককে নিয়ে এসে এখানে মাটি দেওয়া হয়, এখানে পোড়ানো হয়। তো এই এটাকে মূলত সতী ঘাট প্রথমে বলা হতো। সতী ঘাট থেকে পরবর্তীতে পাথর থাকার কারণে পাথরঘাটার নাম হয়েছে। তো এখানে এই যে ব্রিজ পার হয়ে এসে এখানে একটি মন্দির, আমরা হিন্দু মন্দির আমরা দেখতে পাচ্ছি। এখানে শিব মন্দির রয়েছে। আর এখানে নিজে রান্না বান্না করি এখন দিদিকে আমাকে মোট পড়া সব মিলে ধুরুল সকলে মিলে সেদিনে আলে এলাই করি রান্না বান্না করা 500 করা 1000 এভাবে করে অনুদান কোনো পাওয়া যায় না সরকারি, বুঝলেন না। এই মন্দিরটি বর্তমানে সংস্কার করা হয়েছে এবং সংস্কার করে একটু প্রশস্ত করা হয়েছে এবং কনক্রিটের দোতলা বিল্ডিং করেছে, ছাদ দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে হিন্দুরা নতুনভাবে তৈরি করছে। আর ওই পার্শ্বে যেটা দেখতে পাচ্ছেন, যেটা নদীর, এটা পূর্ব পাড়, ওই পাশে পশ্চিম পাড়ে, সেখানে ওটা হচ্ছে নিমাইশা নাম মাজার বলা হচ্ছে। তো আমরা মনে করি যে এখানে হিন্দু জনগণ এখানে এই বিল্ডিংটা আরও ভালোভাবে তৈরি করবে। এখানে পর্যটক যেন বেশি আসে, তাদের একটা থাকা, খাওয়া, বাথরুম, টয়লেট এগুলো করলে আমার মনে হয় যে এই এলাকাটা আরও সমৃদ্ধশালী হবে। এবং পাশাপাশি এই যে পর্যটকদের জন্য যদি গার্ড বা নিরাপত্তা বাহিনীও এখানে নিয়োগ করা হয় এবং এই মন্দিরটি দেখশন করার জন্য একজনকে যদি রাখা হয়, তাহলে আমার মনে হয় যে আরও সবচেয়ে মানে মানুষ নিরাপদ বোধ জ্ঞাপন করে দিনরাত 24 ঘন্টা, এবং বাতির ব্যবস্থাও রাত্রে যেন থাকে, তাহলে এইরকম হলে ভালো হয়।